আমাদের এই জোট প্রক্রিয়া আরো কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন, আর অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দিব না। নির্বাচনের রাত যত ঘনিয়ে আসছে, রাজনীতির পর্দার আড়ালে ততই জমাট বাঁধছে রহস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন এক কঠিন সমীকরণের মাঝখানে দাঁড়িয়ে। জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নাকি শেষ মুহূর্তে নতুন মোড়? একাধিক সূত্র জানায়, জামাতের সঙ্গে এনসিপির দর কষাকষি এখন প্রায় শেষ দিকে। এনসিপি যেখানে শুরুতে 50টি আসন চেয়েছিল, সেখানে আলোচনায় নেমে সংখ্যা আরও কমে এসেছে। তবে ঠিক কতটি আসনে তা নিয়েই এখন টানাপোড়েন। দলের ভেতরেই এই সমঝোতা নিয়ে তৈরি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব। এটিকে কেউ দেখছেন বাস্তবতার রাজনীতি, কেউ বলছেন আদর্শের সঙ্গে। এই টানাপোড়েনের প্রথম ধাক্কা দেখা গেছে মীর আরশাদুল হকের পদত্যাগে, যা এনসিপির ভেতরের ফাটল প্রকাশ্যে এনে দিয়েছে। ঠিক এই সময়ে দৃশ্যপটে আবারও হাজির বিএনপি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর এনসিপির শীর্ষ মহলে নতুন করে আলোচনার সম্ভাবনা উকি দিচ্ছে। কেউ কেউ মনে করছেন শেষ মুহূর্তে খেলার নিয়ম বদলে যেতে পারে। মাঠে থাকা সম্ভাব্য প্রার্থীরাও স্পষ্ট করে জানাচ্ছেন, বড় কোনো জোট ছাড়া জয়ের রাস্তা কঠিন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক পোস্ট রাজনীতির উত্তাপ আরও বাড়িয়েছে। সেখানে দাবি করা হয়, জামায়াত এনসিপির মধ্যে 30 আসনে রফা হয়েছে। শিগগিরই জোট ঘোষণার সম্ভাবনাও আছে, যদিও আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খুলতে নারাজ। এদিকে গণতান্ত্রিক সংস্কার জোটের ভেতরেও ভাঙনের সুর। যে জোট বিএনপি জামাতের বাইরে তৃতীয় শক্তি হওয়ার স্বপ্ন দেখেছিল, তারা এখন প্রশ্নের মুখে। সব মিলিয়ে দেশের রাজনীতির দাবার বোর্ডে এখন প্রতিটি চালই অত্যন্ত রহস্যময়। শেষ মুহূর্তে এনসিপি কোন পথে হাঁটবে, সমঝোতার নাকি সংঘাতের? উত্তর মিলতে পারে যে কোনো মুহূর্তে। তুষার ইসলাম, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।